ছেলে কলকাতায় বেরিয়ে গেলেই সকাল সকাল আমরা কর্তাগিন্নি দুজনে যা কাজ আছে বাড়ির সেরে বাইরে বেরিয়ে পড়ি। ছোট ছোট দোকান থেকে যা ইচ্ছা আর কি, ব্রেকফাস্ট, চা, দুপুরের খাবার এই সমস্ত খেয়ে নিই। কোনো গন্তব্যের ঠিক থাকে না, বাইরে বেরিয়ে পড়ি। ঘরের মধ্যে থাকলে না অনেক সময় কেমন যেন মন খারাপ করে। আমার তো করে, আমি এখন বেশি একদম ঘরে থাকতেই চাই না। যা পরিস্থিতি চলছে জানি না কতদিন আর বাইরে বেরোনোর স্বাধীনতা থাকবে। সেই কারণে বাইরে বেরোই, বেরিয়ে ঠিক করি কোথায় যাব। তো এসেছি দেখে অনেকেই বুঝতে পারছে চন্দননগর স্ট্যান্ড। আর এখানে সেদিনকে এই ছেলেগুলো শুটিং করতে এসছে, আর হনুমানগুলো এত উপদ্রব করছে ওরা আর শুটিং করতেই পারলো না। তো আমরা ওই রোদের মধ্যেই একটা ছায়া দেখে জায়গাতে বসলাম। অনেক গাছপালা আছে, আর সামনে যেহেতু হুগলি নদী বয়ে যাচ্ছে, বেশ ভালোই ছায়া ছায়া আর কি, হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। তো গাড়িটা একটু ছায়ার মধ্যে রেখে আসলো হাজব্যান্ড। তারপর এখানে বসে দুজনে অনেক গল্প, মনের কথা বললাম। এই কথাগুলো কিন্তু ঠিক বাড়িতে বসে হয় না, বাড়িতে থাকলে কীরকম যেন একটা কাজ, এটা করতে হবে ওটা করতে হবে এরকম মনে হয়। তাই বেশি দূরে না গিয়ে কাছাকাছি কোথাও বেরিয়ে যাই, সে চুঁচুড়া চন্দননগরই আমার বেশি পছন্দের জায়গা। বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করি, আর নিজেদের মনের কথা, সে ঝগড়া ঝাঁটি, অশান্তি, সংসারের কথা সমস্তই ওখানে বসে আলোচনা করি। পাশের লোকেরা শুনলে ভাবে কী রে বাবা, এত মানে ঝামেলা করতে এসছে নাকি এখানে। কিন্তু বিশ্বাস করুন, ওই সমস্ত কথাগুলো বলার পর মনটা হালকা হয়ে যায়। তারপর আবার দুজনে বাড়িতে এসে যেমনকার তেমন। আমার হাজব্যান্ড বিশেষ কিছু বলে না, যা বলার আমিই বলি। জীবনে আমার এই যে সময়টা যাচ্ছে, এটাকে আমি বেশ উপভোগ করছি। অ্যাকচুয়ালি যখনই যেরকম আসুক না কেন, সেই জীবনটাকে উপভোগ করতে আমি ভালোবাসি। শুধু শুধু আক্ষেপ করে কোনো কিছু লাভ নেই, বরঞ্চ যেটা পাচ্ছি সেটাকেই আর কি একদম ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে, এবং মনে করতে হবে জীবনে আমার অনেক কিছু ভালোই আছে। ওই দু একটা খারাপ ঘটনা বাদ দিয়ে ভালোগুলোকে ভাবার বেশি চেষ্টা করি। সবসময় পসিবল না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটা করি। এই ব্যাপারে কিন্তু আমি খুবই মানে একদম পজিটিভ মাইন্ডের। দেখলাম সামনে হুগলি নদীতে জোয়ার আসছে, দেখতে কি ভালো লাগছে। নৌকোগুলো বেশ ওই জোয়ারের জলের আর কি ছন্দে এগিয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে যেন আমি একটা অন্য রকম একটা অনুভূতি খুঁজে পাই। তারপরে আর কি কিছুক্ষণ সময় কাটিয়ে এবার খেতে হবে, বাড়ি ফিরে আসছি। আর এখন রাস্তায় বেরোনো মানে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশকে আপনার এই গাড়ির লাইসেন্স, হেলমেট, কত কি ওরা চেকিং মানে চেক করছে। সামনেই নির্বাচন যেহেতু, ওদের ডিউটি ওদের করছে, আর আমাদেরও উচিত ওদের সাথে সহযোগিতা করা। সেরকমভাবেই আমরা এগিয়ে আসছি। রোদটা কিন্তু এবার মারাত্মক লাগছে। দুপুর প্রায় 12:30 একটা বাজে। তো আমরা ঠিক করেছি আমাদের বাড়ির কাছেই যে হোটেল আছে, এটা বাঙালিয়ানা নয়, ব্যান্ডেলেই একটা আছে হোটেল, মোটামুটি ভালোই খাবার দাবার দেয়, সেখান থেকে খাবার খেয়ে তারপর বাড়িতে ঢুকবো। এই যে 1-1.5 ঘন্টার এই বাইরে বেরোই না, এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া।